আসসালামু আলাইকুম। চলে এসেছি আরেকটা ভিডিওতে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি সরাসরি রেস্টুরেন্ট থেকে মাটন দম বিরিয়ানির। এটার জন্য আমি একটা বলে কিছুটা মাটন নিয়েছি। মাটনটা ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় করতে পারেন আর ছোট করতে পারেন। এখানে কিছুটা বাদাম বাটা নিয়েছি, মিক্স পেস্তা বাদাম, আরো আদার্স বাদাম আছে। এরপরে কিছুটা আদা রসুন নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি। এখানে লবণ আছে, মরিচ, লবণ, চিনি, মরিচের গুঁড়ো, জিরা, সব মশলা মিক্স করা। দেখুন, গরম মশলা আছে, এগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা রেখেছি। এবার আমরা সবগুলো মিক্স করে নেব। একটু ধনিয়ার গুঁড়া। এবার আমরা চলে যাচ্ছি মিক্স করার প্রসেসিংয়ে। কিছুটা তেল রেখেছি, কাঁচামরিচ, গোলমরিচ, জয়ত্রী, তেজপাতা, দারচিনি, এগুলো নিয়ে নিয়েছি। সবগুলো আমি আলাদা আলাদা করে নিয়েছি। এখন এগুলো দিয়ে মিক্স করে নেব। আমি আদা রসুন দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিলাম 4 চামচ পরিমাণ। বাদাম বাটা, এটা হচ্ছে কাঠবাদাম, পেস্তা বাদাম মিক্স করা, সব মিক্স করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এটা হচ্ছে টক দই। টক দইটা মাস্ট দিতে হবে, বিরিয়ানিটা ভালো হয় না, টক দই দুধ এটা লাগেই। পরে দিয়ে দিচ্ছি কিছুটা জয়ত্রী। জয়ত্রীকে বিরিয়ানির ফ্লেভারটা অনেক ভালো হয়। অ্যাকচুয়ালি অরিজিনাল যে কাচ্চি সেটার ফ্লেভার এই জায়ফল জয়ত্রীকের। এখানে গরম মশলাগুলো দিয়ে দিলাম। আর দেখলে বুঝতে পারবেন যে কি গরম মশলা দিয়েছি, তার জন্য আমি সব নামগুলো বললাম না। কাঁচামরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা দেওয়া হয়েছে এখানে। এবার এখানে দিয়ে দেবো কিছুটা গুঁড়া মরিচ। আপনি যদি বিরিয়ানিটা খুব পার হোয়াইট কালার রাখতে চান তাহলে অবশ্যই কোনো গুঁড়ো মরিচের গুঁড়ো ব্যবহার করবেন না, কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। কিন্তু আমি একটু কালার করতে চাচ্ছি, এর জন্য দিয়ে দিচ্ছি। এখানে আছে মিক্স মশলা, এলাচ, দারচিনি মিক্স করা, সব মিক্স করে ব্লেন্ডার করে না, গরম মশলা বলতে পারেন আপনারা। এরপরে এখানে ধনিয়া গুঁড়ো আছে, ধনিয়া ফ্রাই করে গুঁড়ো করে নেওয়া। আর সল্ট, তো ঠিক সল্টটা আপনার পরিমাণ মতো আপনি দিয়ে দিবেন। এটা হচ্ছে জিরা। কিছুটা তেল দিয়ে দিচ্ছি, দিলে হয় কি মিক্সিংটা ভালো হয়, খুব সুন্দর করে মিক্স করা যায়।
মিক্স করার জন্য কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আর কাচ্চি বিরিয়ানিতে একটু বেশিই লাগে, একটু তেল দিবেন, যত তেল ঘি যত দিবেন বিরিয়ানি এত ভালো হয়। তেলটা কম রেখে ঘিটা যত বেশি দিবেন বিরিয়ানির টেস্টটা ভালো লাগবে। এখন আমরা সুন্দর করে এটাকে মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে গেছে আমাদের, দেখুন সুন্দর করে মিক্স করে নেবেন। মিক্স করা অলমোস্ট শেষ, একদম সুন্দর মিক্স হয়েছে। প্রায় 20 মিনিটের মতো আমি মিক্স করেছি। সময় স্বল্পতার কারণে 20 মিনিট রাখিনি, কেটে দিয়েছি। ভিডিওটা স্টপ করে রেখেছিলাম। তো মিক্স করা হয়ে যাওয়ার পর আবার চলে এসেছি, এখানে কিছুটা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। মিক্সিংটা ভালো করে আর কি, ভিতরে মশলাটা ভালো ঢুকে। এটা তো দম বিরিয়ানি, দমে দিতে হবে। তো আপনারা এরকম খুব সুন্দর করে মিক্স করে নেবেন, একটু হাতে সময় নিয়ে। এখন আমরা এটাকে রেখে দিলাম 1 ঘন্টা পরিমাণ। 1 ঘন্টা 45 মিনিট রেখে দিতে হবে। এই ফাঁকে আমরা কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে 5 কেজি পরিমাণ চাল আছে। 5 কেজি পরিমাণ চাল ভিজিয়ে রেখে এটা ভালো করে ওয়াশ করে নিতে হবে। এটা ভালো করে আমরা ওয়াশ করে নিচ্ছি। এরপরে একটা গরম পানি রেখেছিলাম, গরম পানিতে চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে চালটা 80% বয়েল করে নিতে হবে। সুন্দর করে 80% বয়েল করে নিচ্ছি আমরা। এটা খুব একটু সেন্সিটিভ, একটু সল্ট দিয়ে দিলাম এখানে। চালটা বয়েল যখন করবেন একটু সল্ট দিয়ে দিলাম, হালকা পরিমাণ, বেশি না। এবার আমরা মূল প্রসেসিংয়ে চলে আসলাম। এখানে কিছুটা ঘি দিলাম। 45 মিনিট রাখার পরেই কিন্তু আমরা এখানে এসেছি। কিছুটা ঘি দিলাম, কিছুটা তেল দিলাম, সরিষার তেল, সয়াবিন তেল আর ঘি, 3টে তেলের মিশ্রণ। এখানে প্রথমে সরিষার তেল দিয়েছি, এরপরে ঘি দিয়েছি, এরপরে কিছুটা সয়াবিন তেল দিয়েছি, ভেজিটেবলস অয়েল। এরপরে আমাদের সেই রেখে দেওয়া মাটনটা দিয়ে দিচ্ছি, যেটা আমরা ম্যারিনেট করার পর 40 মিনিট 45 মিনিট রেখে দিয়েছিলাম। সেই মাটনটা দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, এটা দিয়ে দিয়েছি। তবে আমরা এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্সটা এভাবে হচ্ছে, একটু মিক্স করে নিয়ে এখানটা চারপাশে একটু লাড়িয়ে নেবেন, নিয়ে সুন্দর করে দম বসাবো আমরা এটাকে। আস্তে আস্তে করে ফিক্সড করে নিচ্ছি। আসলে আমাদের হাঁড়িটা অনেকটা বড় হয়ে গেছে, ছোট হাঁড়ি পাইনি, তার জন্য বড় হাঁড়ি দেওয়া হয়েছে। তো আমাদের এখানে সবগুলো বড় বড়, আজকে আমাদের পার্টিটা ছোট হচ্ছে। এছাড়া আমাদের পার্টি হয় 300-400 জনের, আজকে তো অনলি 50 জন। কিছুটা পেঁয়াজের পেস্তা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে কিছুটা কাজু বাদাম, ফ্রাই করা কাজু বাদাম দিচ্ছি। আবার কিছু পেঁয়াজের পেস্তা একটু বেশি ব্যবহার করলাম। এটা হচ্ছে জর্জিক, যতটুকু হাতে একটু ফাটাইয়া দিয়ে দিলাম। এটা হচ্ছে শাহি জিরা, আপনারা শাহি জিরা দিতে পারেন।
এটা হচ্ছে সেই আমাদের বয়েল করা রাইসটা, যেখানে যে রাইসটাকে আমরা 60 থেকে 80% বয়েল করেছিলাম। আপনার 60% অথবা 80% যেটাই বয়েল করেন না কেন না, কিন্তু কখনোই 100% করা যাবে না, অথবা 50 নিচেও করা যাবে না। আমরা রাইসটাকে সুন্দর করে মাটির উপর বসিয়ে দিলাম। 5 কেজি রাইস সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এখানে আমরা 5 কেজি মাটন নিয়েছি আর 5 কেজি রাইস দিয়েছি। এবার আমরা খুব সুন্দর করে এটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে মিক্স করে বসিয়ে রাখবো। খুব সুন্দর করে মিক্স করে দিচ্ছি। কিছুটা সল্ট দিয়ে দিলাম হালকা পরিমাণ। এরপরে আমরা দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে সব সাইড দিয়ে দিবেন, এরকম আমি খালি না থাকে। আমি দুধটা দিয়ে দিচ্ছি সব পাশে, একটা স্লাইডারের সাহায্যে। কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু বাড়িয়ে দিলাম, ঘিটা ছিল না, কিছুটা কম ঘি দিয়েছি। ঘিটা আমরা রান্না হয় পরে অ্যাড করি। এই সময় আপনারা যদি একটু রান্না করেন এটা দেখে, তাহলে এই টাইমটাই ঘিটা একটু বাড়িয়ে দেবেন। আবার কিছুটা শাহি জিরা দিয়ে দিলাম। কিছুটা জৈত্রিক ফ্লেভারের জন্য। হচ্ছে ব্রেস্তা, পেঁয়াজের ব্রেস্তা দিলাম করে। এবার আমরা এখানে কিছু ময়দা গলিয়ে রেখেছিলাম একটু শক্ত শক্ত করে, এটাকে সুন্দর করে সবাই বসিয়ে দিব। এরকম পাশ দিয়ে এটা দম দেওয়ার জন্য সুন্দরভাবে সবাই মিলে বসিয়ে নিচ্ছি আমরা। দেখুন সুন্দর করে সব সাইডে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার কারণ হচ্ছে ঢাকনা থেকে কোনোভাবেই যেন হাওয়া না বের হয়ে যায়। সেই দমটা যদি বের হয়ে যায় তাহলে ভালো হবে না। অলমোস্ট ডান, আমাদের এটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমরা একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা আমরা সিলেক্ট করতে পারছি না, নিয়ে নিচ্ছি। এই যে একটা ঢাকনা চলে এসেছে, আমার কাছে ঢাকনাটা ছিল আমাদের। ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে সাইডটা হালকা একটু কেটে নিয়েছি। দেখুন আমাদের ঢাকনা দেওয়ার পর আমাদের বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গেছে। এবার বিরিয়ানিটা আমি জ্বালিয়ে নিচ্ছি, উঠিয়ে নিচ্ছি। বিরিয়ানিটা অলমোস্ট শেষ। ঢাকনা দেওয়ার পর প্রায় 1 ঘন্টার বেশি আমরা রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা পরে তুলে এসেছি। বিরিয়ানিটা আমার অলমোস্ট হয়ে গেছে। ওয়াও, ওয়াও, ফুল দম বিরিয়ানিটা হয়ে গেছে। তো ফ্রেন্ডস, চাইলে এভাবে আপনারা করে নিতে পারেন। আমি কিছু পটেটো ফ্রাই ছিল সেটাকে অ্যাড করে দিয়েছি, সাথে অ্যাড করে দিবেন। দেখুন আমাদের বিরিয়ানিটা পারফেক্ট হয়ে গেছে দমে। আর ভিতরে যে মাটন ছিল, মাটন 100% বয়েল হয়ে গেছে।
মাটন হয়ে গেছে। আর যখন আপনারা বিরিয়ানিটা দামে বসিয়ে রাখবেন, চুলোর হিটটা একদম অল্প আঁচে রাখবেন, বেশি হিট না হয়, একদম যত পরিমাণ নর্মাল হাইট দেওয়া যায় সেটাই রাখবেন। দেখুন বিরিয়ানিটা পারফেক্ট হয়ে গেছে। তাহলে এভাবে করে চাইলে আপনারা বাসায় বসে বা যে কোনো পার্টিতে কাচ্চি তৈরি করে ফেলতে পারেন খুব সহজেই। আমাদের কাচ্চি অতটা ডিফিকাল্ট না, কাচ্চি পুরোপুরি ইজি কাচ্চি। তো ভিউয়ার্স, দেখুন আমাদের কাচ্চিটা রান্না করা শেষ। আপনারা চাইলে এভাবে কাচ্চি রান্না করে নিতে পারেন। আর আমাদের ভিডিও থেকেও এখন বিদায় নিতে হবে। আর কথা না বেরিয়ে আমরা বিদায় নিতে যাচ্ছি। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরো ভিডিও পেতে। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।